কোরআনের 2 নম্বর সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, ও আকিমুস সালাতা ও আতুস যাকাতা, এবং তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, ওয়ারকাউ মা রাকাইনা। ব্যাখ্যা: এবং সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। এই আয়াতটির আগে আল্লাহ কিন্তু আমাদেরকে সাবধান করে দিয়েছেন, এই বলে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে একাকার করে দিও না, সত্যকে সত্যের স্থানে রেখে দিও এবং মিথ্যাকে মিথ্যার স্থানে। এই আদেশটি পালনে পিছপা হইও না, তথা সত্য ও মিথ্যার পার্থক্য করার প্রশ্নে সত্যকে কখনো গোপন করতে যেও না। এখানে একটি প্রশ্ন থাকে যে এই সত্যটির বেলাতেও মেজাজি সত্য এবং হাকিকি সত্যের প্রশ্নটি আসে। কেন আসে? একজন মৃত্যু পথযাত্রী ক্যান্সার রোগীকে মেজাজি সত্যটিও বলা যায় না, কারণ বলে দিলে একদম ভেঙে পড়বে এবং মৃত্যু ত্বরান্বিত হবে, অথবা আত্মহত্যার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। জীবন বাঁচানোর প্রশ্নে হারাম খাদ্যকেও গ্রহণ করা যায়, ইহা ইসলামেরই একটি উপদেশ। এজন্যই মেজাজি সত্যটির প্রশ্নে সত্যটি প্রকাশ করা যেমন প্রায় ক্ষেত্রে বাঞ্ছনীয়, আবার কোনো কোনো বিশেষ ক্ষেত্রে বাঞ্ছনীয় নয়। বুখারী শরীফের 95 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি আবু হুরায়রা মেজাজি সত্যে যতটুকু আমার জানা আছে সবটুকু প্রকাশ করে গেলাম, কিন্তু হাকিকি সত্যের প্রশ্নে যদি কিছু একটা বলতে যাই তো আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, অথবা আরবি প্রবাদ বাক্যে কাটা যাইবে আমার এই গলা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কেউই হাকিকি সত্যের কথাটি বলে যাননি। সুতরাং সত্য বলতে কি বোঝায়, সত্য কত প্রকার ও কি কি, বাইরের সত্য কয় প্রকার এবং ভেতরের সত্যটি বা কয় প্রকার।